আজকের ভিডিওটা কোন টপিকের টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকের। তো চলেন আজকে আমি সারাদিন কি কাজ বাজ করছি এবং কি আমি কি খাওয়া দাওয়া করছি, তো সবকিছু মিলিয়ে আমার আজকের এই ভিডিওর সাথেই থাকুন। কোথায় কি ঘটে সবকিছু জানতে পারবেন এই ভিডিওর সাথেই থাকুন সবাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা শুরু করছি একেবারে ইফতারের পর। তো আসলে আজকে কোনো ইফতারের আইটেম আমি করি নাই, আজকে ভাত খাইছি। তবে বিশেষ করে আজকে শরীরটা খুব ক্লান্তি, খুব অসুস্থ লাগতেছে। আর তাছাড়া মানে শরীরে জ্বর আজকে দুদিন, আর বিশেষ করে এখন বেশি একটা ভালো লাগতেছে না। তো ভাবলাম যে আমার ভালোবাসার মানুষদের সাথে একটু কথা বলি। তো আসলে লাইভে কিছু কিছু মানুষের অনেক নানান প্রশ্ন, তো নানান মানুষের নানান প্রশ্নের জবাব দিতে আমি পারবো না এতগুলা মানুষের। তো যাই হোক, যারা কিনা লাইভে আইসা বলেন যে আমার বিয়ে হয় নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি আমার বিয়ে হয়েছে। আমার এক ছেলে এক মেয়ে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, যদিও বা আমার লং ভিডিও দেখে থাকেন। কারণ কিছু কিছু লাইভের মানুষ আছে যারা কিনা শুধু লাইভ দেখে, লং ভিডিও দেখে না। আবার কিছু কিছু মানুষ আছে শুধু শর্ট ভিডিও দেখে, লং ভিডিও দেখে না। তো আসলে আমি জানি না, আমি আজকে এমনই একটা টাইটেল এবং থাম্বনেল দিব যাতে করে আপনারা যদি ভিডিওটা পুরোটা নাও দেখেন, আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারবেন। তো এখানে একটা বিষয়, আরো আছে কিছু কিছু বিষয় যেগুলো কিনা আমি আপনাদের সাথে শেয়ার করি না। যার যার পরিবারের মধ্যে তার তার অনেক কিছুই জাহাজামত থাকতে পারে। তবে অনেক ভাইয়ারা আপুরা জিজ্ঞেস করেন যে আমার সাথে কে কে আছে, বা আমি কোথায় আছি, কি আসে বিষয়। তো আসলে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমার সাথে শুধু আমার ছেলে আর আমি আছি আমার বাসায়। তবে আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ আমার ভালোই রাখছে, আমি ভালোই আছি। তো তার চেয়ে আর বেশি কোনো কথা বলতে চাই না। আশা করছি যারা এরকম প্রশ্ন করেন তাদের প্রশ্নের উত্তরটা আমি দিতে পারছি এবং কি তারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি বিবাহিত। দেখেন আমার শরীর যে অসুস্থ, তারপরেও কি কাজগুলো আমার করতে হয় প্রতিদিন। অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এভাবেই আমি নিজের সংসারটাকে টিকিয়ে রেখেছি, বুঝছেন। তো যাই হোক, সব কথা বলতে চাই না। আজকে আমি কিন্তু অসুস্থ, তারপরেও এই পর্দাগুলা ধুইছি, আমার গ্রিলগুলা রং করা হয়েছে, সেটা আরও ভিডিওতে দেখছেন। তো আজকে ভাবলাম যে এই পর্দাগুলা যেহেতু ভিজিয়ে রাখছিলাম, তো একদিন পরই আমি ধুইছি। এই দেখেন দুইটা, মানে দুই পাশ করে নিছি। তো এখন আমি হচ্ছে এই পর্দার মধ্যে এগুলা লাগাবো। আর বিশেষ করে এগুলা যদি পর্দার মধ্যে থাকে, ধোয়ার সময় খুব খুব ভেজাল হয়, খুব সমস্যা করে। তাছাড়া আমি আমার হাতের মধ্যে নিয়ে এগুলো আমি নিজ হাতে সবগুলা খোলাইছি, খোলাইয়া তারপর এই যে দুই ভাগ করে নিলাম। নিচের পাশ দিয়ে একটা দিলাম, আর এটা উপরের পাশ দিয়ে এখন এই যে লাগিয়ে গেছে। খুব সহজেই লাগানো যায়। অনেকে কিন্তু এগুলা সাথে নিয়ে ধোয়ার চেষ্টা করে, আমি এগুলা সাথে নিয়ে ধোয়ার চেষ্টা করি না। ধোয়ার চেষ্টা করলে টন টন শব্দ হয় একটা, আর আরেকটা হচ্ছে ধুইতে খুবই অসুবিধা, বাজে বাজে লাগে। তো এখন শুকায় যেহেতু গেছে, এখন আমি আমার নিজের হাতে কিভাবে আমি লাগাই এগুলা, আপনারাও এভাবে চেষ্টা করবেন, এইভাবে ট্রাই করবেন। তো এভাবে যদি করেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হইব। আমি কিন্তু আজকে মানে শরীরটা যে এত খারাপ, তারপরেও আমার সংসারের কাজবাজগুলো আমি এভাবে করি।
এভাবে করার চেষ্টা করি। এই যে এই পর্দাগুলোও কিন্তু আমি লাগাইছি, মানে পর্দাগুলো ধোয়ার পর এভাবে হাতে এটি লাগায় সেটা তারপর স্ট্যান্ডের ভিতর দিয়া পর্দাগুলো ওইখানে রেখে আসছি। আর এগুলার এখন এটি আমি সবটি লাগায়া তারপর পর্দা উপরে টানাই থুমু। তো যেহেতু আমি ভিডিও বানাই, তা এই যে দেখেন দুইটা দুই পাশ করে নিলাম, এইগুলো এইভাবেই লাগাবো। তো যাই হোক, যেহেতু আমি ভিডিও বানাই, তো আমি চাই, চেষ্টা করি যে একটু সৌন্দর্যর মাঝখানে দাঁড়িয়ে ভিডিওটা তৈরি করি। তো যেভাবেই হোক আমি ভিডিও বানাই। যে কোনো মানুষই যারা কিনা ভিডিও বানায় তারাই চেষ্টা করে পরিবেশটা একটু সুন্দর থাকার জন্য, যাতে ভালো সুন্দর একটা পরিবেশের জায়গায় দাঁড়িয়ে এবং কি বসে একটু ভিডিও তৈরি করার। তো যেহেতু বাইরে বের হই না, রুমের ভিতরে থেকেই আমি ভিডিওগুলো বানাই। তো দেখেন এই যে পর্দার কিন্তু আমার লাগানো শেষ হয়ে গেছে। তো বেশি সময় লাগে না, মানে এগুলা খুলে তারপর ধুইবেন, যারাই কিনা পর্দা ধুইবেন তারাই সবাই চেষ্টা করবেন যে এগুলা খুলে তারপর ধোয়ার। এই যে দেখেন আমি সবগুলার কিন্তু এগুলা লাগাইছি। তো আমি আসলে কি বলবো আপনাদের সাথে, কিছু কিছু পরিস্থিতি এমন গেছে, তো পর্দার কাজগুলো আমি করতেছি। আর বিশেষ করে আপনাদের সাথে আমার অনেক কথাই প্রকাশ হইতেছে। তো কিছু কিছু কথা প্রকাশ করতে চাই না, কিন্তু কথাগুলা মনে হইয়া যায়। আর কেন যে জানি না প্রকাশ করে ফেলি। যে কথাগুলা আমি বলতে চাই না ওই কথাগুলা মানে মুখে আইসা পড়ে বলতে হয়। তো যাই হোক, আপন মানুষ যারা কিনা আপন করে পরকে নিতে পারে তারাই কিন্তু মানে সবার সাথে চলতে পারে। আর পরকে যারা আপন করতে পারে না তারা কখনো মানে মানুষের মায়া কদর বোঝে না। তো যাই হোক, এত বেশি কথা বলতে চাই না। কারো ভালোবাসা এবং কি কারো মায়া, কারো কদর এগুলা পাওয়ার কোনো ইচ্ছেও নাই। আর বিশেষ করে যেভাবে আছি, আল্লাহ যে এইভাবেই রাখে, এভাবেই যে থাকি। বিশেষ করে মানে পরিস্থিতিটা যদি আল্লাহ একটু আরো চাইলে আল্লাহ সব কিছু করতে পারে, কিন্তু মানুষ মনে করে যে কি যে হয়েছে, কি যে করতেছে, তার কারণে এরকম এটা সেটা। তবে না, আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারে। আল্লাহ চাইলে একদম মানে নিচে নামাই দেয়, আল্লাহ চাইলে আবার একদম টান দিয়ে উপরে উঠাইতে পারে। তো যাই হোক, মানুষের কথা কোনো কিছু এগুলো আমি কান দেই না এবং কি দিতে চাইও না। মানুষের কথা শুনি না, মানুষের কথা শোনা ভালো না। মানুষ কখনো যার ভালো চায় প্রথম থেকে, সে সব সময় আপনার জন্য ভালো চাইবো। আর যে নাকি আপনার প্রথম থেকে খারাপ চাইবো, সে কখনো কোনো দিন আপনার জন্য ভালো কিছু চাইবো না এবং কি ভালো কিছু তার কাছে ভালোও লাগবো না। এখন যে আমার জীবনটা খুব যুদ্ধের মাঝখান দিয়ে চলতেছে, তারপরেও কিন্তু আপনাদের সাথে তেমন কোনো কিছু আমি শেয়ার করি না, শেয়ার করতে চাইও না। কারণ কষ্টের মধ্যে থাকতে পারে না কিছু মানুষ, বেশি বললাম না, কিছু মানুষ। কিন্তু যারা কিনা মনে করেন ভালো মনের মানুষ, তারাই কিন্তু যুদ্ধের মধ্যে এবং কি কষ্টের মধ্যে তারাই টিকতে পারে, তারাই থাকতে পারে। তো সব কিছু মিলিয়ে মানে এমন কিছু কষ্ট আছে আপনাদের সাথে শেয়ার করা যাবে না, এমন কিছু কষ্ট আছে মানে শেয়ার করাটা মানে আমার পক্ষেও খারাপ লাগা কাজ করে। তো আমি চাই না কারো সাথে এমন কিছু শেয়ার করতে। আমি আমার নিজেরটা নিজের মধ্যেই রাখি। আর কিছু মানুষ আছে যে আমি যদি আমার কষ্ট শেয়ার করি তারা অনেক খুশি হয়। আমি চাই না আমার কষ্টটা আমি কারোর সাথে শেয়ার করি। আমার কষ্টটা আমার কাছেই থাক। কারণ যদিও বা আমার জীবনে কখনো সুখ ধরা দেয় এবং কি আমি সুখে থাকি, ভালো থাকি, সেটাও আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমি তো সবসময় মানে নিজেকে খুব মানে সামলিয়ে রাখি এবং কি সামলিয়ে থাকি। যারা আমারে কষ্ট দিছে আমি তাদের কাছে কখনো সুখ আশা করি না। আ তারা কখনো সুখ দিবেও না। কারণ সুখ যদি দিত এবং কি থাকতো, তাইলে আমার ভাগ্য প্রথমতেই সুখ থাকতো। তো যাই হোক, আমি যতটুকু পাইছি যেমন আছি, আমি চাই আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যদি ৪ টা ডাল ভাত খাইয়ে এভাবে ছেলে মেয়ে নিয়ে আমি যে মরতে পারি সেটাই আমি চাই, তার চেয়ে বেশি কিছু চাই না। দেখবেন যেখানে কষ্ট বেশি, আল্লাহ নাকি সেইখানে
পরবর্তীতে সুখও দেয় বেশি। তো কষ্টের জায়গাটা যারা সামলায় নিতে পারে, ধৈর্য ধরে নিতে পারে, তো তাদের জন্য আল্লাহ ভালো কিছু রাখে। তো আমি মানে ধৈর্য এবং কি সহ্য এবং কি কষ্টের ময়দানটুকু আমি পাড়ি দিতেছি। আল্লাহ যে আমার জন্য একটু সুখ রাখে। আর কিছু মানুষ আছে তাদের সাথে কষ্ট শেয়ার করলে তারা বলে যে একেবারেই তুমি তোমার মতো হয়ে যাও, এত কষ্ট কে বা করে। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো, সুখ সবাই করতে পারে, কষ্ট কয়জন করতে পারে? কষ্ট কয়জন করতে পারে? কষ্টটুকু যারা মেনে নিতে পারে, কষ্টটুকু যারা সহ্য করতে পারে, তাদের জন্য আল্লাহ ভালো কিছু পরবর্তীতে রাখবে। তো ওইটুকু আশা মনের মধ্যে নিয়ে কিন্তু আমি সব কিছু মানে আমার বর্তমান সময়টা আমি পার করতেছি ওইটুকু সময় এর জন্য, বা ওইটুকু আশা মনের মধ্যে নিয়ে। তো যারা কিনা মানুষের মনে আঘাত করতে পারে, কষ্ট দিতে পারে, তারা কখনো সুখ দিতে পারে না। কারণ মানুষ বলে যে এখন তোমারে কষ্ট দিচ্ছে, পরবর্তীতে তোমারে সুখ দিব, বা এখন তোমারে এমন করছে তখন তোমারে ভালো রাখবো। সেটা আসলে কখনো মানে আশা করা যায় না। এই যে দেখেন আমি পর্দার এগুলা খোয়াই রাখছিলাম, তো এখন আবার এগুলো আমি লাগাই দিতেছি। কথা বলতে বলতে আপনাদের সাথে এমন কিছু ইতিহাস উঠছে যে ইতিহাসগুলো আমি গুছিয়ে বলতে পারতাছি না। ওই ইতিহাস উঠছে আপনাদের সাথে আমি ওইগুলা শেয়ার করতে করতে কিন্তু এখন আমার পর্দা লাগানো শেষ হয়ে গেল, তারপর পর্দার অ্যাঙ্গেলগুলো লাগানো শেষ হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মোটামুটি পর্দার কাজটাও শেষ করলাম এবং কি আপনাদের সাথে আমি একটু একটু করে কথাও শেয়ার করলাম। আসলে কিছু কিছু এমন কথা আছে যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি না, আমি নিজেই সহ্য করি। এবং কি যারা কিনা জীবনে কোনো দিন মন থেকে আমার ভালোবাসে নাই, তারা যদি শোনে তাহলে মনে মনে মজা করবো, আর যে মনে মনে ভাববো যে ভালোই হয়েছে, এমন করতেছে, এমন হয়েছে, এমন আছে। তো আমি এগুলা কথা এই জন্য আমি শেয়ার করতে চাই না। আমার কষ্টগুলো আমার মাঝেই আমি রাখি। আর যদি বেশি সহ্য না করতে পারি, একটু বোনদের সাথে শেয়ার করি এটাই, আর একটু আমার মেয়ের সাথে শেয়ার করি। আর কারো সাথে এবং কি কারো কাছে আমি শেয়ার করি না। যারা ভালো চায় নাই তারা কিন্তু দেখবেন কখনো কোনো দিন আপনার কষ্টের কথা শুনলে তাদের কাছে দুঃখ লাগবে না, তাদের কাছে সুখই লাগবো। এবং কি তারা আরও চেষ্টা করব আপনার কষ্টের কথা শেয়ার করলে তারা মানে কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দেওয়ার জন্য। বুঝছেন? সবসময় মনে রাখবেন, নিজে যতটুকু কষ্ট করবেন মনে মনে রাখার, কিন্তু যারা কিনা কষ্টের কথা শুনলে লবণের ছিটা দিব কাটা গায়ের মধ্যে, তাদের সাথে কষ্ট শেয়ার না করার। তো তারা যেমন বলে না, কথায় আছে না। তো যাই হোক, যদি আমি এই কথায় আছে না কথাটা বলতে যাই তাহলে বেশি চালাক মানুষরা কিন্তু এগুলা কথা বুঝে ফেলে। তো ওই কথাটা আমি শেয়ার নাই করতে চাই। তো কিছু মানুষ বলে যে আমি ওই কথাটা শেয়ার করি যে আমি ভিডিও কী জন্য বানাই, হ্যাঁ আমি ভিডিও বানাই এটা সেটা। যারা কিনা এই কথা বলে তারা কিন্তু কখনো আমার ভালো চায় না। বুঝছেন? তারা কখনো আমার ভালো চায় না। তো আমি যে ভিডিও বানাইতেছি, আমার ভিডিওতে কোনো কিছু আছে আপনারা দেখতেছেন? আমার ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে আপনারা দেখতেছেন? আমি যে ভিডিও বানাইতেছি এই ভিডিওর মধ্যে কোনো কিছু আছে? তো যারা আমার শত্রু তারাই কিন্তু ইস ভিডিও বানায় ভালো লাগে না, কী জন্য ভিডিও বানায়? হ্যাঁ, মানে আমি পুরাপুরি ক্লিয়ার করতে পারি না, বুঝছেন? এই ভিডিও হাজার হাজার মানুষে যে বানাইতেছে তারা কী জন্য ভিডিও বানায়? সে কি তাদেরকে বলতে পারে? তো খারাপ চায় বিধায় কিন্তু এই কথাটা বলতে পারে। বুঝছেন? আমার ভালো কখনো চায় না। আমার ভালো কখনো চায় না, এজন্য এই কথা বলতে পারে। তো যাই হোক, ধীরে ধীরে কথা বলতে বলতে পর্দা লাগানো একেবারেই শেষ করে দিলাম। আর আজকে মানে পেটটার মধ্যে কষ্টের কথাগুলা একদম ফুলে আছে। যে কথা আমি আপনাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করি নাই। এখনো পর্যন্ত আমি শেয়ার করতে পারি না এবং কি শেয়ার করিও না। আচ্ছা, আজকে আমি অনেক কথাই শেয়ার করলাম। তারপরেও কিন্তু সব কথা ক্লিয়ার না। তো যাই হোক, আমার এই ইউটিউব চ্যানেল আছে বিধায় আমি একটু একটু করে ক্লিয়ার করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।